উপকার করছে। হ্যাঁ, উপকার করছে। আমার মায়ের বিয়া আসর থেকে বন্ধ হয়ে গেল, আর আপনি কইতেছেন তারা আমার উপকার করছে। হাওলাদার সাহেব, আপনার মেয়ের বয়স এখনো 18 বছর হয় না, এটা আমি জানতাম না। তবে আমি এইটা জানতাম, 18 বছরের পূর্বে একটা মেয়ের বিয়ে দেওয়াটা দণ্ডনীয় অপরাধ। আর আপনি বাবা হয়ে জেনে শুনে 16 বছরের একটা মেয়েকে বিয়ে দিতে চাচ্ছিলেন, এইটা তো শাস্তিযোগ্য অপরাধ। কি করবো, ভালো পাত্র পাইলে ছেড়ে দেবো। আরে ভাই, আপনার কাছে পাত্রটা বড় হয়ে গেল, আর মেয়ের জীবনটা কিছু না। ভালো বাবা হইলে আপনার মতোই হওয়া উচিত। কেন, বিয়াটা হইলে ভবিষ্যৎ ভালো হইতো। হয়তো যদি আরো 2 বছর পরে, অর্থাৎ 18 বছর পূর্ণ হওয়ার পরে হইতো, অবশ্যই আপনার মেয়ের ভবিষ্যৎ ভালো হইতো। বাল্য বিবাহ, বাল্য বিবাহ তো দণ্ডনীয় অপরাধ। বাল্য বিবাহের ফলে একটা মেয়ে অপ্রাপ্ত বয়স্কে মা হওয়ার সম্ভাবনা থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই সব মায়েদের মৃত্যু ঘটে। আরে ওই বয়সে তো একটা মেয়ে মা হওয়ার জন্য মানসিক শারীরিক কোনোভাবেই সে প্রস্তুত থাকে না। আরে ভাই, মেয়েটাকে বোঝা মনে করেন কেন? বোঝা মনে করার তো কোনো প্রয়োজন নাই। একটা মেয়েকে লেখাপড়া করেন ঠিক মতো, লেখাপড়া করে যদি সে জজ হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, উকিল হয়, সরকারি কর্মকর্তা হয়, তার লাভ টাকার আপনার না? তখন কি আপনার সব সংসারে অভাব অনটন থাকবে? বলেন, বুঝেন এইসব কথা? কি কইতেছেন মেম্বার সাহেব? আমি তো এমন কইরা কোনো দিন ভাইবা দেখি নাই। না না, আমি তো সত্যিই ভুল করতেছিলাম। আপনি আপনি আমার চোখ খুলে দিছেন মেম্বার সাহেব, চোখ খুলে দিছেন। আমি তাইলে আসছি মেম্বার সাহেব। শুনেন, বাড়ি যান, মন খারাপ করার কিছু নাই। ভাবির সাথে আলাপ করেন, আত্মীয় স্বজনের সাথে আলাপ করেন, আর মেয়েকেও বোঝান। আমার ধারণা আপনার মেয়ে খুশি হবে। এই যে অপ্রাপ্ত বয়স্কে মেয়েটার লেখাপড়া বন্ধ করে বিয়ে দিতে চাচ্ছিলেন, আমার ধারণা আপনার মেয়ে খুশি ছিল না। আমার মনে হয় বিয়েটা ভেঙে যাওয়াতে সেও খুশি হবে। যান, আমি আসি। যে কোনো সমস্যা হলে আসবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার আমি যতটুকু পারি করবো আমার সামর্থ্য। যান, আর এরকম ভুল করবেন না। ছত্রিশ তাইলে 37, এটা ছোট কে? অত সোজা? রশ্মিয়া, রশ্মিয়া খারাপ। আর কি শুনলাম রশ্মিয়া, তোমার বউ নাকি আবার পতি হইছে? হয়েছে তো কি হয়েছে? আপনার কোনো সমস্যা আছে নাকি? আপনারা কইছে আমার পোলামায় গুলো পালতে? আরে খান ঘরে মোস্তারান হোসেন আলীর মতো করেন না? রশ্মিয়া, আরে ভালো কথা খেয়াল করছো মিয়া। আরে তোমার তো আমি হোসেন মিয়ার কথা কই বসাইছিলাম। সে তো সারা গ্রামে তোমার জন্য একটা বড় লাঠি নিয়ে ঘুরতেছে, সবাই কইয়া বেরতেছে কি জানো? তোমার নাকি এই যে দেখছো না, এই মাথাটা দেখছো, এই সুন্দর মাথাটা মাছ বরাবর লাঠি দিয়ে বাড়ি মাইরা তোমার নাকি মগজ তুলে খাইবো। মগজ তুলা খাইবা আমার? বাবা বাবা বাবা, ওর মগজ ওরে তুলা খাইতে কোন? লবণ ছিটাই দিব না আমি, বিট লবণ। চাইতাছি মাস্টার দাদার কাছে, ওর মগজ খামি ছোটা মনে মগজ খাইবো, ওর মগজ ও খাগা। ফাইসামি বাঁচা গেলে না, ফাইসামি। আরে আশ্চর্য ব্যাপার, আমারও ধমক দেয় কি না? 36 কত বন্ধু গুনছিলাম, 38। স্যার, আপনি হলো মাস্টার মানুষ, আপনারা সবাই সম্মান করে, আপনি যা বলবেন হোসেন আলী তাই শুনবো। আরে তুমি আগে বসো, ঠান্ডা হোক, তারপর কথাবার্তা শুনো। বসো বসো। এবার বলো ঘটনাটা কি, আমার খুইলা বলো। আর খুইলা কি কমু, আমার বাস নিয়ে ধরে দিয়েছে হোসেন আলী। আমার মাথার মধ্যে বলে ঠাস করে বাড়ি দিব, বাড়ি দিলে মগজ বাড়িব, ওই মগজ বলে ভাজি করে খাইবো। এইটা তুমি কেমন কথা বলো? হোসেন আলী এই কথা বলছে? সে তো এইরকম কথা বলার মতো লোক না। এটা তো আমিও জানি। টাউন থেকে ফিরাইছে, ফিরাইয়া জনসমক্ষে প্রকাশ শেষে বলতেছে আমার মাথা ফাটায় মগজ বলে খাইবো সে। আরে পাগল, দোষ না করলে তো মাথা ফাটানোর কোনো যুক্তি দেখতেছি না। দোষ তো আমার একটাই, আমার বউ পোয়াতি। কি বললা? তোমার বউ আবার পোয়াতি হইছে? হুই না মনে আকাশ থেকে বললেন? কে আমার বউ পোয়াতি হইতে পারে না নাকি নিষেধ আছে? না মানে ওই তোমার আগে ছেলে মেয়ে কটা ছিল? আল্লাহ দিলে 3টা, একটা রানিং আছে। আরে মিয়া, হোসেন আলী তো তোমার মারতে চাইছে। তোমার কথা শুনে আমার তো উচিত তোমার পুলিশের হাতে তুলে দেয়া। কে পুলিশে দিবেন? কে? আমি কি চোর না ডাকাই? চোর ডাকাইতেছো তুমি খারাপ। আরে চোর ডাকাইত তো নিয়ে যায়, আর তুমি যেটা দিয়া যাইতেছো একবার চিন্তা করো তাদের ভবিষ্যৎ কি। আরে ভবিষ্যতে চিন্তা করে আমার কি লাভ? এটা তো আল্লাহ দেখবো। খালি তোমাদের মতো অজ্ঞ মানুষদের পরিবারে অভাব লেগে গেছে।
আরে মিয়া, প্রতিদিন দেশের যে পরিমাণ চাষাবাদের জমি একটু একটু শেষ কইরা ঘর বাড়ি তৈরি হইতেছে, সেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে? এটা যাই না আমার লাভ কি? এই জন্যই তো হোসেন আলী তোমারে মারতে চায়। দেশে যদি চাষাবাদের জমি না থাকে, ফসল হবে কোত্থেকা? ছেলে মেয়েরা খাওয়াইবা কি? অত বোঝার তো স্যার আমার টাইম নাই। আইছিলাম একটু বিচার চাইতে, আর আপনি বাংলা বিহার উড়িষ্যার নামে আলিপুর দিকে উনাই দিলেন। আচ্ছা স্যার, আমি কি আপনার ছাত্র না ছাত্রী? আসি, আসসালাম আলাইকুম। এই এই রইস, না না না, রইস। আমি নিজে 100 বোঝা লাগবে না। জ্ঞানের কথা জ্ঞানহীন লোকের কাছে শুনতে একটু খারাপই লাগে। লাগুক, সময় হইলে ঠিকই আফসোস করব। কি হইল? দাও ধার দিতেছেন কেন? তুমি আমার ঘর থেকে বাড়িছো কে? মায়না কইছে পোয়াতি মায় মানুষের ঘর থেকে বারণ ঠিক না, খুব বাতাস লাগে। সারাদিন ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। দেহ তো বেকুব মায়া মানুষ কয় কি? পোয়াতি হইছো তুমি, তোমার দম বন্ধ হইব নাকি আমার দম বন্ধ হইব? যাও যাও যাও, ঘরে যাও, ঘরে যাও। যাইতেছি, তার আগে কোন আপনার দাও ধার দিতেছেন কেন? কার লগে বিবাদ মারামারি করবেন না তো? মা, বাপজান হোসেন আলীর কোপ দিব, এর লেগা দাও ধার দিতেছে, ঠিক কইছি না বাপজান? হ্যাঁ, ঠিক কথাই কইছস। কি কইতাছেন? হোসেন আলীর আপনি কোপ মারতে যাইবেন কেন? শেষে তো থানা পুলিশ হইব। থানা পুলিশ হইল হইব, আমার মাথায় বাড়ি দিবার আমি কি চাইতে দেখবো? দাও দুই এক কোপ যার গাড়ির থেকে মাথা ফেলাই দিমু, আমার মাথা ফাটাইবার আমি কি চাইতে দেখবো? আচ্ছা, হোসেন আলী আপনার উপরে চেতলো কেন? সে তো চেতনের মানুষ না, একজন সাদা সিধা মানুষ। হঠাৎ চেতলো, আপনি কি তার সাথে বিবাদ করছেন? আরে বিবাদ তো আমি করি নাই, বিবাদ করছো আমার বউ পতি। আর ওর কি রে, ওর কি, ওই ওর কি রে? হ্যাঁ, আমার নিয়ে মারামারি, কারণটা কি? কারণটা কিছুই না। এই তোর কানে আঙ্গুল দে, তোরা কিছু শুনছস? না শুনলে তোর উত্তর দিলি কেমনে? ভালো করে কানে আঙ্গুল দে, কিচ্ছু শোনা যাবে না, বুঝছস? শোনো, হোসেন আলী কয় এত পোলাবেন বলে ভালো না, তাহলে বলে দেশের ক্ষতি হইব, দশের ক্ষতি হইব, নিজের বলে ক্ষতি হইব। আরে বেটা, পোলাপান হইলে দেশের কি ক্ষতি রে? তুই খাওয়াবি না আমি খাওয়াবো, নাকি তোর দেশ খাওয়াইব রে বেটা? হ্যাঁ, আরে সে তো ঠিকই কইছে, বেশি পোলাপাইন হওয়া ঠিক না, এতে মা ও শিশু উভয়েরই শরীরের ক্ষতি হয়। আপনি তো এইসব শুনতেও চান না, বুঝতেও চান না। নার্গিসা পাস ছিল। ঘন ঘন বাচ্চা নেওয়া ঠিক না, মাদেরকেই বুঝতে হবে ঘন ঘন বাচ্চা নিলে স্বাস্থ্যের ক্ষতি হয়, আর এতে মৃত্যুরও ঝুঁকি থাকে। তাছাড়া সংসারে অভাব অনটন লেগেই থাকে। অধিক সন্তান জন্ম দিলে সন্তানের চাহিদা অনুযায়ী খাবার জোগাড় করতেও তো কষ্ট হয়, তাই না? হ, ঠিকই কইছেন। হায় রে খোদা রে, আমি কি কই আর আমার সারান্না বাজাই কি? এর মধ্যে আপারা বলে বাড়ির মধ্যে আসা যাওয়া শুরু করে দিচ্ছে। আমি না তোরে কইছি বাইরের মানুষ যেন বাড়িতে ঢুকতে না পারে। আর আমি একটা জিনিস বুঝি না, আমার পোলামায় হইলে তক কি রে? আমি কি তকরে কইছি আমার জ্ঞান দিয়া যা? আচ্ছা, আমি কি ইচ্ছা করে পোলামা হয় নাকি? আল্লাহ যদি দেয় তাহলে কি আমি তার মানা করে দিব নাকি? আল্লাহ মুখ দিলে খাওয়ানো দিব। এটা আপনি ঠিক কর নাই। আল্লাহ জন্ম মৃত্যু রিজিক ঠিকই দেয়, কিন্তু সংসার সুখের করার জন্য স্বামী স্ত্রী উভয়েরই মতামতের দরকার আছে। এত জ্ঞান দিস না আমারে। আমার ভালো জ্ঞান আছে, জ্ঞান আছে বলে তোর বাপ আমার কাছে বিয়া দিছে। হ্যাঁ দিছিল। আপাই কি তখন জানতো যে আপনার পরিবার পরিকল্পনা সম্পর্কে আপনি কিছুই জানেন না? জানেন খালি পোলাপান পয়দা করে ঘর ভরে ফেলতে। দেখ তোর মার তেজ দেখ, কানে আঙুল দিছস কে? আঙুল নামা। ঘরের মধ্যেই শত্রু। ওই হোসেন আলী, ওই হোসেন আলী,
হোসেন আলী, ঘটনা তো খুব খারাপ। ওই যে রইস মিয়া তোমারে মারার জন্য এত বড় একটা দাও নিয়ে ঘুরতেছে। হ্যাঁ কি কইতাছ? অহনো ঘুরতেছে? খালি পুলাপান জন্ম দিয়া অহনো মানে মারার লাগে দাও নিয়ে ঘুরতেছে? অরে আমি সত্য সত্যি আজকে মাথা ফাটাম। এই মে ভাই, মে ভাই, এই মে ভাই, হায় হায় সর্বনাশ হয়ে যাবো তো। আমি মাস্টার সাহেবের খবর দেই। এই তুমি দাঁড়া রয়েছো কে? তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি তুমি এটা ধরো, আমি গেলাম। এই এই আমি যাবো তো। এই ওই হোসেন আলী দেখছস? যে না না দেখাই ভালো, যেখানে হুনমু আছে গিয়ে এক কূপ দিয়ে আর ঘরের কল্লা মাটিতে ফেলাই দিম। না দেখে ভালো করছস তো? ওর হাত ভালো, আরে তুই যাবি করে তোরা মাটির তলের থেকে খুঁজা করে কোনো কূপ পায়া। আলো, তুমি হাঁপাইতেছো কেন? কি হয়েছে? মাস্টার চাচা সর্বনাশ হয়ে গেছে। কি? আরে যে রইস মিয়া আছে না, হ্যাঁ রইস মিয়া হোসেন বাইরে দাও নিয়ে খুঁজতেছে মারার জন্য। হ্যাঁ কি? আপনি তাড়াতাড়ি চলেন। হ্যাঁ কি? আসো আসো আসো। চলেন। ওই ওরা কই? ওই তুই বলে আমারে মারার লাইগা খুঁজতাছস? হ্যাঁ হ্যাঁ, তোমারে মারার লিগা খুঁজতাছি। আয় কাছে আয়, আয় আজ তোর শিক্ষা দিয়ে স্যার মায়। আয় বেশি মারামারি করবা না কিন্তু, একদম কল্লা ফেলাই দিমু। আরে কল্লা পরে ফেলাইস, আগে জ্ঞান ল, জ্ঞান ল। এই জ্ঞান বার করতেছে আমি, দেখ। আয় লঙ্গির কোষ্ঠ থেকে ছুরি পিস্তল বাইর করবা না, তাহলে কিন্তু খবর আছে। আরে বেটা আগে দেখ কি বাইর করি, ওই পিস্তল ছুরিতে কাম হইব না। এই যে দেখ দেখ দেখ, তোর 14 গোষ্ঠী আগে দেখছে কিনা সন্দেহ আছে। আর যদি জানতি তাহলে বছর বছর এত গুলান পুলান জন্ম দিতি না। গেছিলাম পরিবার কল্যাণ কেন্দ্রে, তোর লিগা লই আইছি। এইটা হইলো জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি। তোর স্থায়ী পদ্ধতি, তোর পদ্ধতি তোর কাছে, আমার পদ্ধতি আমার কাছে। আমার পদ্ধতি একটাই, তোর গাছ থেকে কল্লা নামা ফেলাই দেবো। ভালো হবে না, তুই করতে পারছ না। পাগল হলে নাকি? আপনি জানতো চাচা, ওর আজকে আমি মাইরেই ফেলাবো। কালকে থেকে আমার পিছনে লাগছো। পাগলামি কইরো না। শোনো কি কই, আজকে খালি হোসেন আলী একটা লাগছে। তুমি যে পাগলামি করতেছো, 2 দিন বাদে পুরা গ্রামের মানুষ তোমার পিছে লাগবে। আরে মানুষ এখন উন্নত হইতাছে, সচেতন হইতাছে, আর তুমি যা করতেছো জাতির কাছে কি জবাব দিবা? শোনো সবাই, এই আজকা উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ছিল আমার স্কুলে। সে বলছে আমার স্কুলে আগামীকাল একটা গানের আয়োজন করবে আর পরিবার পরিকল্পনা সম্পর্কে জ্ঞান দিবে। আমি তারে সম্মতি দিছি, কালকে এই আয়োজন হবে। তুমি কালকে আমার স্কুলে আসবা। ঠিক আছে, আপনি যখন কইছেন আমুনে। এই তোমরাও আসবা সবাই। হ্যাঁ আমু। চাচা চলেন, আমিও যাই। আমি আপনাদের সাহায্য করতে চাই চাচা। দাঁড়াও 1 সেকেন্ড। এই তুই বাড়ি যা, যা বাড়ি যা। যাও রোহিত ভাই। ভাই যাবা না থাকবা? যাও যাও।